হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমিও অনেক অনেক ভালো আছি, কারণ বুঝতেই পারছো দুদিন পর পুজো। আর আজকে আমরা বাড়ি এসে সঙ্গে সঙ্গে শপিং করতে চলে এসেছি বাড়ির সবার জন্য। আমার ছেলে আমার সবার জন্য শপিং করতে চলে এসেছি। আর শপিং করার সঙ্গে সঙ্গে কিছু প্যান্ডেলও দেখে আসবো, আর এদিকে কিছু খেয়েটেও আসবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, বাড়ি আসতে না আসতেই দুজনে মিলে শপিং করতে চলে আসলাম, তাও আবার বনগাঁতে। আমাদের বাড়ির থেকে 10 মিনিট লাগে বাইকে। তো শপিং করতে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর ছেলেকে বাড়ি রেখে এসেছি। আর বন্ধুরা, তোমাদের তো সবার দুর্গাপুজোর বাজার হয়ে গেছে। আমরা অনেক লেট করে করছি, কারণ আমরা বাড়ি আসতে অনেকটা লেট হয়ে গেছে। কারণ আমাদের আরও 5-6 দিন আগে আসার কথা ছিল, কিন্তু ছুটি ক্যান্সেল হওয়ার পর আমরা একদম দুর্গাপুজোর 2 দিন আগে আসলাম। তো কী করবো বন্ধুরা, এখন বাড়ির সবার জন্য শপিং করতে যাচ্ছি। শাশুড়ি, শ্বশুর, দেওরদের আর আমার ছেলের আর আমাদের জন্য শপিং করতে যাচ্ছি। তো শপিং করতে যাচ্ছি যেখানে দেখতে পাচ্ছ কত সুন্দর প্যান্ডেল করে করে রেখে দিয়েছে, কারণ আমাদের বাঙালিতে সব থেকে বড় পুজো দুর্গাপুজো। তো চলো স্টাইল বাজারে প্রথম যাওয়া যাক। দোতলায় লেডিস। তো চলো, বেশ কি বলবো, তোমাদের ড্রেসগুলো ভালোই লাগছে, কিন্তু এইগুলো আর কি সাইজে হচ্ছে না। আর বাদ বাকি যেগুলো আছে পছন্দ হচ্ছে না। কি বলবো, তোমাদের কপাল খারাপ হলে এরকমই হয়। কারণ দেখো, শপিং করতে আসি যখন, তখন খুব হাসি মুখে আসি, আর শপিং করার পরে মুখ ভারী করে যেতে হয়। কেন জানো? দেখো, ওখানে তো জামা কাপড় পছন্দ হলো না, আর এম বাজারে চলে আসলাম। তো চলো বন্ধুরা, তো জামা কাপড় যাই হোক নিয়েছি। নেওয়ার পর দেখো কী করবো, আমার তখন মন খারাপ আছে। কারণ আমার মনে হয় যে যদি তোমাদের দাদাভাই একটু পছন্দ করে দেয় তাহলে আমার একটু ভালো হয়। তো জামা কাপড় কেনার পরে দেখো এদিকে আবার খেতে চলে আসলাম। না খেলে হয়? অনেক দিনের ইচ্ছা যে কলকাতা যাব, তারপরে বিরিয়ানি খাবো, এই খাবো, সেই খাবো। তো খাওয়া দাওয়া করে আমরা বন্ধুরা, তো চলো এখন একটা জুতো কিনতে যাব, তার জন্য দোকানে যাচ্ছি। দেখো, তো জুতো কেনা কমপ্লিট হয়ে গেছে। এখন যাব একটা প্যান্ডেল দেখতে। এত সুন্দর প্যান্ডেল, তোমরা দেখলে পুরো পাগল হয়ে যাবে। তো চলো, এটা বনগাঁনা নতুন হয়েছে, ঘন্টাঘর নাকি টাওয়ার নাকি বলে আমি জানি না। তো এত সুন্দর প্যান্ডেল করেছে। তো পুজোর মধ্যে আসলে পরে কী হবে বন্ধুরা, তখন ঠেলাঠেলি দেখতে পাবো না, ভালো করে প্যান্ডেল ঢুকতে পারবো না, অনেক সমস্যা হবে। তো তোমাদের দাদাভাই বললো তো চলো প্যান্ডেলটা দেখিয়ে নিয়ে আসি। কাল পরশুদিন এসে দেখাতে পারবো কি না পারবো তার নাই ঠিক, কারণ এখানে প্রচণ্ড ভিড় হয়। কারণ বনগাঁ এত ভালো দুর্গাপুজো হয়, কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। তো চলো এদিকে ঠাকুর দেখতে ভিতরে যাওয়া যাক। দেখো, পুজো শুরু কি বলবো, পুজোর এখনো 3 দিন বাকি, এখন থেকেই লোকজন দেখতে পাচ্ছ। প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, তোমরা না দেখলে বুঝতেই পারবে না। এত সুন্দর প্যান্ডেল, দেখো এত সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেলটা। এখানে প্রত্যেক বছর কি বলবো, এত সুন্দর সুন্দর প্যান্ডেল করে। তো আমাদের প্যান্ডেল দেখা কমপ্লিট, এখন যাওয়া যাক বাড়ির দিকে। কারণ এখন তো অনেক রাত হয়ে গেছে। কারণ আমার ছেলেও কি বলবো, একটু কান্না টান্না করতে পারে, কারণ ছেলেকে রেখে এসেছি। তো বন্ধুরা, একটু কি বলবো, আমার ভিডিওটা একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আমার ভিডিওটা ভালো লাগলে। তো টাটা, বাই বাই।